রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের ডেবাছড়ি গ্রামে সেনাবাহিনীর অভিযান এবং খাগড়াছড়ির দীঘিনালায় একটি বৌদ্ধ বিহারের জায়গায় অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের খবর পাওয়া গেছে। আমাদের কাউখালী প্রতিনিধি জানান, মঙ্গলবার 18 নভেম্বর বিকালে রাঙামাটি জোন থেকে একদল সেনা সদস্য 6টি গাড়িতে করে তালুকদারপাড়া আর্মি ক্যাম্পে এসে অবস্থান নেয়। সেখান থেকে 63 জনের একদল সেনা সদস্য বুধবার 19 নভেম্বর ভোর 5টায় ডেবাছড়ি গ্রামে যায় এবং গ্রামের পার্শ্ববর্তী পাহাড়ে অভিযান পরিচালনা করে। তবে পাহাড়ে তারা কি করেছে তা জানা যায়নি। পরে সেখান থেকে সেনাদলটি পানছড়ি উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পর পুনরায় তালুকদারপাড়া আর্মি ক্যাম্পে চলে যায় বলে জানা গেছে। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, 60 বেঙ্গলের অধীন এ সেনারা আগামী 21 নভেম্বর পর্যন্ত অভিযান পরিচালনা করতে পারে। সেনারা গ্রামের কারো বাড়িতে তল্লাশি বা কাউকে হয়রানি না করলেও হঠাৎ সেনাদের উপস্থিতির কারণে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। আমাদের দীঘিনালা প্রতিনিধি জানান, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দীঘিনালা ইউনিয়নের 5 নং ওয়ার্ডের অন্তর্গত যুদ্ধমোহন কারবারি পাড়ায় অরণ্যকূটের বৌদ্ধ বিহারের জায়গায় একটি অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। গত 18 নভেম্বর মঙ্গলবার সকালে ক্যাপ্টেন আজমিরের নেতৃত্বে শতাধিক সেনা সদস্য তাঁবু ও অন্যান্য সরঞ্জাম সহ উক্ত স্থানে গিয়ে অবস্থান নেয়। সেখানে পৌঁছার পর সেনারা স্থানীয় 5 নিরীহ পাহাড়িকে কান ধরে উঠা বসা করিয়ে হেনস্থা করে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের মধ্যে শ্যামল চাকমা ও অনাদি চাকমা নামে 2 জনের নাম পাওয়া গেছে, বাকি 3 জনের নাম পাওয়া যায়নি। সেখানে অবস্থান নেওয়া সেনাদের মধ্য থেকে 20 জন অন্যত্র চলে গেলেও বর্তমানে 80 জনের অধিক সেনা সদস্য সেখানে অবস্থান করছে। সেনারা লোকজনকে সেদিকে যেতে দিচ্ছে না বলে স্থানীয়রা জানিয়েছেন। আগামী 2 ডিসেম্বর পর্যন্ত সেনারা সেখানে অবস্থান করতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। সেনাদের এমন অবস্থানের কারণে স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন।